ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের মন্ত্রীর পদে আসীন করেছেন। কিন্তু দেখুন, মর্যাদার এই স্তরে উন্নতি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালামকে কত তীব্র পরীক্ষার মুখোমুখি করেছিলেন। ছোটবেলায় ভাইদের দ্বারা অন্ধকার কূপে নিক্ষিপ্ত হওয়া, বণিকদের দ্বারা অনত্তর কীর্তদাস হিসেবে বিক্রি হয়ে যাওয়া, বাদশাহ স্ত্রীর অশ্লীলতার প্রলোভন এবং সর্বোপরি জেল। কি এক তীব্র সংকট আর সংগ্রামের মধ্য দিয়েই না কেটেছে নবী ইউসুফ আলাইহিসসালামের সেই দিনগুলো। কিন্তু দৃশ্যপটের শেষটা কেমন ছিল? আমরা জানি ইউসুফ আলাইহিসসালাম জীবনের একটা পর্যায়ে এসে সেই সবকিছুই পুনরায় ফিরে পেয়েছেন, যা তিনি একদিন হারিয়েছিলেন, তার দয়াময় বাবা, ভাই ও পরিবার। মিশরের একদিন অসহায় কৃতদাস হিসেবে যে বালক প্রবেশ করেছিল, নির্দিষ্ট সময়ের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসীন করে দিলেন সেখানকার অন্যতম মর্যাদাপূর্ণ পদে। তাকে নবুয়ত দান করলেন এবং পৃথিবীতে অধিষ্ঠিত করলেন একজন সম্মানিত নবী হিসেবে। কি অসাধারণ প্রাপ্তি ছিল সেগুলো! মুসা আলাইহিসসালামের জন্য তিনি একদিন দরিয়ায় পথ তৈরি করে দিয়েছিলেন, একদিন তিনি কিন্তু আদেশ করেছিলেন তাকে দরিয়ায় নিক্ষেপ করতে। নবী ইউনুস আলাইহিসসালামের মাছের পেটের ভেতর থেকে বেঁচে আসাটা আমাদের পুলকিত করে, কিন্তু সেই পুলকের পিছনের কার্যক্রম কতখানি ভীতি জাগা নিয়ে তা কি ভেবেছি কখনো? গভীর সমুদ্রতলে সেই বিশাল মাছের পেটে, যেখানে দুনিয়ার কোনো শব্দ, কোনো আওয়াজ পৌঁছে না, যেখানে বিস্তৃত জায়গা জুড়ে কেবল অন্ধকার আর অন্ধকার, এমন পরিস্থিতিতে আরশের অধিপতি নবী ইউনুস আলাইহিসসালামের জন্য যথেষ্ট হয়ে গেলেন। তিনি যথেষ্ট হলেন ঠিকই, তবে নবী ইউনুস আলাইহিসসালামকে কঠিন একটা পরীক্ষার মুখোমুখি করার পরে আপনি হয়তো কোনো একটা সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছেন। হতে পারে সেই সংগ্রাম ভীষণ দুঃখ সহ। আপনি হয়তো প্রিয় কোনো মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলার যন্ত্রণায় দগ্ধ, কোনো অপ্রিয় বিচ্ছেদ ব্যথায় হয়তো আপনি ভীষণ নাজেহাল, অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হয়তো আপনাকে কুরে করে খাচ্ছে। হতে পারে জীবন আপনার ছক অনুযায়ী চলছেই না। জীবনের এইসব সংগ্রামে আপনি ক্লান্ত হতে পারেন মাঝে মাঝে, তবে হতাশ হবেন না। বিচ্ছেদ ব্যথায় আপনি কাঁদতেও পারেন, যেভাবে ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়েছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। কাঁদুন, অশ্রু ঝরান, ব্যাকুল হন, কিন্তু কখনোই আল্লাহকে অভিযুক্ত করবেন না। ধৈর্য রাখুন। আপনার জীবনের যে অংশটা এখনো বাকি, যে অংশে আপনার জন্য কি অপেক্ষা করে আছে তা আপনি জানেন না, তার জন্য আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাবেন না। মাছের পেটে বিলীন হয়ে ইউনুস আলাইহিসসালাম আল্লাহকে অভিযুক্ত করেননি। শিশু মুসা আলাইহিসসালামকে দরিয়ায় নিক্ষেপ করে তার মা অভিযোগের তীর ছুড়ে দেননি আল্লাহর দিকে। প্রিয়তম পুত্র ইউসুফকে হারিয়ে ভীষণ বিচ্ছেদে কাতর হয়ে পড়ার পরেও একটিবারের জন্য আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি নবী ইয়াকুব আলাইহিসসালাম। তিনি এত কেঁদেছিলেন যে তার চোখের জ্যোতি পর্যন্ত চলে গেছিল, কিন্তু অন্তরে গভীরে তার ছিল আল্লাহর ওপর তাওয়াক্কুল। তিনি জানতেন আল্লাহ নিশ্চয়ই একটা সুন্দর পরিণতির দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছেন। জীবনের সাময়িক চিত্রনাট্যে বিলীন হয়ে যাবেন না। যে সুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে বাঁধতে চান, তাকে ধৈর্যের সাথে আলিঙ্গন করুন। বিশ্বাস রাখুন, রাত পোহালে একটা সুন্দর সকাল আপনার জীবনটাকেও রাঙিয়ে যাবে।